আপনাদের কিন্তু আমি সময় নষ্ট করতে চাই না আজকে, তাই একদমই সোজা কোনো কিছু না বলে একদম সোজাসুজি কিন্তু পয়েন্টে আসছি। কালকে কিন্তু খেলা ছিল ইস্ট বেঙ্গল বনাম ওড়িশা এফসি, যেটাই ছিল ইস্ট বেঙ্গলের হোম ম্যাচ। যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হয়েছিল ম্যাচটা, এবং সেই ম্যাচ থেকে কিন্তু ইস্ট বেঙ্গলের দরকার ছিল 3 পয়েন্ট, যাতে তারা টপ 6-এ ওঠার রাস্তাটা সুদৃঢ় করতে পারে। কিন্তু গতকাল কিন্তু প্রথম হাফেই কিন্তু হোঁচট খেতে হলো। জিকসনের কিন্তু ডবল ইয়েলোতে রেড কার্ড হয়। প্রথম যে ইয়েলোটা পেয়েছিল সেটা তর্ক সাপেক্ষ ছিল, বাট সেকেন্ড যে ইয়েলোটা পায় সেটা কিন্তু যদি ভিএআর থাকতো ন্যায্যভাবেই কিন্তু কার্ডটা কিন্তু বাতিল হয়ে যেত। আমি অ্যাজ এ প্রিমিয়ার লিগ ফ্যান হিসাবে বলছি যে আমি ভিএআর থাকা সত্ত্বেও কিন্তু প্রিমিয়ার লিগ অনেক আজে বাজে ডিসিশন হয়, বাট এই ধরনের ডিসিশন কিন্তু কার্ডটা কিন্তু ক্যান্সেল হয়ে যেত। পুরোটাই কিন্তু দিয়েগো মরিসিওর কিন্তু প্লে অ্যাক্টিং ছিল। দিয়েগো মরিসিওর যখন বলটা শিল্ড করছিল জিকসন, তখন রেফারি ভেবেছিলেন যে জিকসনের হাত কিন্তু মরিসিওর মুখে গিয়ে লাগে, বাট মরিসিওর হাতটা কিন্তু মরিসিওর কোনো মুখেই লাগেইনি। মরিসিও কিন্তু প্লে অ্যাক্টিং করে কিন্তু সেই ফাউলটি আদায় করেন, এবং সেই ফাউলের পক্ষে কিন্তু ডবল ইয়েলো কার্ড দেখিয়ে 10 জনের হয়ে যায় কিন্তু ইস্ট বেঙ্গল। পরে কিন্তু লালচুনডুঙ্গা কিন্তু গোল করে ইস্ট বেঙ্গলকে এগিয়ে দেয়, কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু মহেশের ভুলে কিন্তু গোলটা শোধ হয়ে যায়, এবং গোটা ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গল ওই রেড কার্ডটা হওয়ার ফলে কিন্তু হয়তো মোরালি ডাউন হয়ে পড়েছিল। কালকে আনোয়ারের পারফরমেন্সে কিন্তু খুব খারাপ লেগেছে। আনোয়ার এবং ক্লেইটন এই দুজন কিন্তু আনোয়ার একটু ইমপ্রুভমেন্টের দিকে এগোচ্ছিল, বাট গতকালের পারফরমেন্স কিন্তু আনোয়ারের খুব একটা স্যাটিসফ্যাক্টরি বলা যায় না। আর ক্লেইটনকে আমার মনে হয় ছাড়ার সময় চলে এসছে। আর আরেকজন যার কথা না বললি না, তিনি হচ্ছেন মহেশের কিন্তু যে মহেশকে আমরা চিনতাম একটা সিজন আগে, সেই মহেশ কিন্তু ছিটে ফোটাও নেই তিনি তার ফর্মের। তো সুতরাং তাকে কিন্তু নিয়ে ভাবতে হবে, কারণ তার পিছনে কিন্তু বিষ্ণু বসে আছেন, আমান সিকে এরা কিন্তু বসে আছেন। তো সুতরাং তারপর সায়ন ব্যানার্জিও রয়েছেন, এরা কিন্তু যথেষ্ট প্রতিভাবান আমি মনে করি। তো সুতরাং মহেশকে কিন্তু এদিকটা কিন্তু দেখতে হবে। আর অস্কার বুজন গতকাল ম্যাচের পরে তিনি কিন্তু প্রেস কনফারেন্সে জানিয়েছেন যে ইচ্ছা করে তাদেরকে হারানো হচ্ছে, এবং কোনো একটা কিছু একটা অদৃশ্য কিছু শক্তি আছে যা কিন্তু ইস্ট বেঙ্গলকে জিততে দিচ্ছে না। সেটা তিনি আকার ইঙ্গিতে এআইএফএফকেই হয়তো বলতে বোঝাতে চাইছেন। আর কি বলবো, আপনারা যদি সহমত হন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সব থেকে যে গুরুত্বপূর্ণ যে নিউজটা ইস্ট বেঙ্গলে, সেটা হচ্ছে একই 3 বিদেশি কিন্তু আউট ছিল গতকাল ম্যাচে। আরেকজন বিদেশি কিন্তু হয়তো বা সিজনের জন্যই কিন্তু ছিটকে গেলেন। তিনি মাদি তালাল, মাঝ মাঠের মধ্যমণি, একজন ক্রিয়েটার, নাম্বার 10 যাই বলা হোক না কেন। তো তার যে ইনজুরিটা, তিনি কিন্তু কি বলবো, খোঁড়াতে মাঠ ছেড়েছেন, এবং মরিসিও এবং কার্লোস ডেলকারো তাকে কিন্তু দুজনেই কিন্তু মাঠের বাইরে তাকে নিয়ে গিয়েছেন, যেটা কিন্তু একটা স্পোর্টসম্যানশিপের কিন্তু একটা ইঙ্গিত। মাফ করবেন, জাহু এবং ডেলগাডো এরা দুজনে। কিন্তু আমার প্রশ্ন একটাই, সেটা হলো গিয়ে এই মাদি তালালের যখন ইনজুরিটা হলো, তখন কিন্তু আর কোনো অপশন কিন্তু ইস্ট বেঙ্গল হাতে ছিল না। সুতরাং ইস্ট বেঙ্গলের কিন্তু অ্যাটাকিং যে রিইনফোর্সমেন্ট, সেখানে কিন্তু আরও প্লেয়ার দরকার, এবং সেটা কিন্তু জানুয়ারিতেই করতে হবে। পরে কিন্তু ডেভিডকে নামান, কিন্তু ডেভিড অনেক চেষ্টা করে ইস্ট বেঙ্গল কিন্তু গোল শোধ করতে পারেনি। আর এইটাই ছিল মোটামুটি আজকের আপডেট। যারা মাদি তালারের আপডেট দিয়েছিলেন, তিনি কিন্তু এখনও তার কিন্তু স্ক্যানের রিপোর্ট কিন্তু আসেনি। যদি চলে আসে তাহলে আমি কিন্তু সেই রিপোর্ট সম্পর্কে কিন্তু ভিডিও বানিয়ে আপনাদেরকে অবগত করাবো। তো এইটুকুনি ছিল আজকের আপডেট ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেন আমাদের সমস্ত ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনি আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমরা ডিসক্রিপশনে ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো, সব মিক্সির ফলো দেন। ছোটোখাটো কিছু আপডেট সেখানে দেওয়ার চেষ্টা করি। আর দেখা হচ্ছে পরে ভিডিওতে। তো বাই বাই, গ্লোরি ম্যান ইউনাইটেড।